প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত পারফেক্ট হবা। তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং থেকে 10 মার্ক থাকে। আর প্যারাগ্রাফ রাইটিং করতে গেলে তোমরা ভেবো না যে আমি 5টা পড়ে যাব, এই 5টার মধ্যে একটা চলে আসবে পরীক্ষায়। এটা না, এটা হতে পারে না কখনো। এখানে 10 মার্ক রয়েছে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে 10 থেকে 15টার মতো প্যারাগ্রাফ রাইটিং প্র্যাকটিস করতে হবে। আর এই 10 থেকে 15টা প্যারাগ্রাফ রাইটিং তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমাদের মুখের মধ্যে অটোমেটিক ভাষা চলে আসবে যে আমাকে এখন কি লিখতে হবে, কি বলা হয়েছে এখানে, সেই দক্ষতাটাকে কি করে আনতে হবে তোমাদেরকে, সেটাই আমি আজকে বোঝাবো। দেখো, এখানে একটা প্যারাগ্রাফ আমি নিয়েছি টেস্ট পেপার থেকে, গত বছরের টেস্ট পেপার থেকে। তো এটা এবার আসেনি, তো এটা আসার চান্স থাকতে পারে, কিন্তু আমরা সেটা ভাববো না যে এটা আসবে। কিন্তু আমরা কি করব? আমরা নিয়ম শিখব যে কি করে এটা লেখা যেতে পারে। দেখো, এখানে যেমন প্যারাগ্রাফটা দেওয়া আছে যে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। অন কিসের উপর ভিত্তি করে? হাউ অ্যান আর্টিকেল ইজ পারচেজ। একটা জিনিস কিভাবে অনলাইনে কেনা হয়? থ্রু অনলাইন অ্যাপস। অনলাইন অ্যাপের মাধ্যমে। নাও আর ডেস, আজকাল। ইউ মাস্ট ফলো দ্য গিভেন চার্ট। বলছে আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে আমরা অনলাইন থেকে জিনিস কিনি সেটা লিখতে হবে। এবং দেখো, নিচে আমাদের একটা চার্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, কিছু পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের লিখতে হবে। এটা একটা আমাদের হিন্ট দেওয়া আছে, বলা যায় এটা একটা হেল্প বক্স দেওয়া আছে। সেই হেল্প বক্সে আমরা দেখতে পাচ্ছি কি যে ডাউনলোডিং অ্যান্ড ওপেনিং। দেখো, আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে কি করতে হচ্ছে। ডাউনলোড করতে হচ্ছে একটা অ্যাপকে এবং সেটাকে ওপেন করতে হচ্ছে, অ্যান্ড অনলাইন অ্যাপ রেজিস্ট্রেশন, এবং সেই অ্যাপটাকে কী করতে হবে? রেজিস্টার করতে হচ্ছে। তোমরা সবাই কম বেশি মোবাইল ইউজ করো, তোমরা জানো যে যখন আমরা একটা মোবাইল অ্যাপ ইনস্টল করি যে কোনোখান থেকে, তারপরে আমরা কিছু ইনফরমেশন দিয়ে সেটাকে রেজিস্টার করি। দ্য বায়ার্স রেলিভেন্ট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেই। উইথ দ্য অ্যাপ, সিলেক্টিং দ্য আর্টিকেল, অর্ডারিং দ্য আর্টিকেলস, সিলেক্টিং পেমেন্ট অপশন, পেইং অনলাইন অর চুজিং ক্যাশ অন ডেলিভারি, অ্যাপ্রুভিং অফ অর্ডার, ডেলিভারিং অফ দ্য আর্টিকেল অন টাইম। তারপর সেটা আমরা কি করি? আমরা প্রোডাক্টটাকে কি করি? সিলেক্ট করি। আমরা সিলেক্ট করার পরে সেটাকে আমরা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পরে আমরা সেটাকে অর্ডার করি। অর্ডারটা প্লেস হয়ে যায়। প্লেস যাওয়ার পরে সেটা কিছুদিন পর আমাদের কাছে আসে, এবং আমাদের কাছে আসার পরও আমরা চাইলে পেমেন্ট করতে পারি, সেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে, সাপোজ ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, বা নাভি হতে পারে, যে কোনো অ্যাপ হতে পারে, সেটার মাধ্যমে আমরা কি করি? পেমেন্টটা করে দিই। তো জাস্ট ওইটুক বিষয়েই আমাদের লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে একটু বানিয়ে। জাস্ট বাংলায় ভেবে নাও তোমরা কিভাবে লিখবে, কি করি প্রথমে, এইটুকুই, আর কিছু না। বাংলায় ভাবলে, সেটাকে বাংলায় ভেবে তোমরা যদি ইংলিশে ট্রান্সলেট করো, একদম ইজি এটা। চলো তাহলে দেখে নেই আমরা কি করে এটাকে আমরা ভেঙে ভেঙে, বা প্রথমে বাংলায় ভেবে কি করে ইংরেজিতে করতে পারি। দেখো, আমি তোমাদের সুবিধার্থে কি করেছি, প্রথমে বাংলায় করে নিয়েছি। চলো আগে বাংলায় বুঝবো, বাংলায় বুঝে তারপরে আমরা চেষ্টা করব সেটাকে কি করে ইংলিশে ট্রান্সলেট করা যায়। প্রথমে দেখো, আজকাল অনলাইনে জিনিসপত্র কেনা খুব সহজ। বলে দিলাম প্রথমে আপনি আপনার ফোনে একটি শপিং অ্যাপ ডাউনলোড করেন এবং সেটি খোলেন। তারপর আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখে সাইন আপ করেন। তারপর আপনি যে জিনিসটি কিনতে চান তা নিজে খুঁজে বের করেন। জিনিসটি খুঁজে পাওয়ার পর সেটি অর্ডার করার জন্য আপনার কার্ডে যুক্ত করেন। সর্বশেষে আপনি কিভাবে টাকা দেবেন বা পেমেন্ট করবেন তা বেছে নেন।
আপনি কোনো কার্ড বা অ্যাপের মাধ্যমে তখনই অনলাইনে টাকা দিতে পারেন, অথবা জিনিসটি আপনার বাড়িতে পৌঁছানোর পর টাকা দেওয়ার জন্য ক্যাশ বা অনলাইন ডেলিভারি বেছে নিতে পারেন। জাস্ট এইটুকু কথা আমাদের 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে কি সুন্দর আমরা প্রথমে বাংলায় ভেবেছি, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছি। আমি চাই তোমরা সেম জিনিসটা করবে, প্রথমে বাংলায় ভাববে, বাংলায় ভেবে সেটা ইংলিশে লিখবে। চলো তাহলে দেখা যাক। দেখো আমি কি করেছি, এখানে প্রত্যেকটা লাইনকে ব্রেকডাউন করে নিয়েছি। প্রথমের লাইনের ইংলিশ করে নিয়েছি, দ্বিতীয় লাইনের ইংলিশ করেছি, পরপর লাইনগুলোর আমি ইংলিশ করে নিয়েছি। তাহলে এখন দেখো প্রথম লাইনটা আছে কি, আজকাল অনলাইনে জিনিসপত্র কেনা খুবই সহজ। তাহলে আমাদের এখানে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে অনলাইনে জিনিস কেনা। তাহলে অনলাইনে জিনিস কেনার ইংরেজি হচ্ছে বাইং থিংস অনলাইন। তাহলে অনলাইনে জিনিস কেনা হয় ভেরি ইজি, খুব সহজ। টুডে আমরা টুডের বদলে নাওয়াডেসও লিখতে পারি, যেটা আমরা কোশ্চেনে পেয়েছি। তাহলে বাইং থিংস অনলাইন ইজ ভেরি ইজি টুডে। আজকাল অনলাইনে জিনিসপত্র কেনা খুবই সহজ। পরেরটা দেখো লাইনটা, প্রথমে আপনি আপনার ফোনে একটি শপিং অ্যাপ ডাউনলোড করেন এবং সেটি খোলেন। তাহলে কি করে লিখবো ইংলিশটা? ফার্স্ট ইউ ডাউনলোড অ্যান্ড ওপেন শপিং অ্যাপ অন ইউর ফোন। তোমার ফোনে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করেন এবং সেটিকে ওপেন করেন, এবং নেক্সট তারপর এরপর আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখে সাইন আপ করেন। তাহলে নেক্সট ইউ সাইন আপ বাই এন্টারিং ইউর নেম। তোমার নেম এন্টার করার পরে, খালি নেম না, নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিতে হবে সেটা। তারপর আফটার দ্যাট আপনি যে জিনিসটি কিনতে চান তা খুঁজে বের করা। কি কিনতে চাও এরপরে তুমি? ইউ লুক দেন, আফটার দ্যাট মানে তারপর, ইউ লুক ফর মানে খোঁজা, আমরা জানি। ইউ লুক ফর দ্য আইটেম ইউ ওয়ান্ট টু বাই, সেই জিনিসটা তুমি খুঁজবে যেটা তুমি কিনতে চাও। জিনিসটি খুঁজে পাওয়ার পর এর ইংলিশ হচ্ছে ওয়ান্স ইউ ফাইন্ড ইট। কোথার অর্থ হচ্ছে জিনিসটি খুঁজে পাওয়ার পর, ওয়ান্স ইউ ফাইন্ড ইট। তারপরে কি করো? জিনিসটি খুঁজে পাওয়ার পর সেটি অর্ডার করার জন্য আপনার কার্ডে যুক্ত করেন। অ্যান্ড ইউ অ্যাড ইট টু ইউর চার্ট টু অর্ডার ইট। এটা তোমার চার্টে এটা কার্ট, তোমার কার্টের মধ্যে সেটা কি করো? সেটা অ্যাড করো। তারপর এটা কি করো? তারপরে অর্ডার করো তুমি সেটাকে। এবার অবশেষে কথার অর্থ হচ্ছে ফাইনালি। আপনি কিভাবে টাকা দেবেন? ইউ চুজ হাউ টু পে, তা বেছে নেবেন। এবার কি করে পে করবেন সেটা তুমি চুজ করো হাউ টু পে, কি করে পে করবে। আপনি কোন কার্ড বা অ্যাপের মাধ্যমে তখনই অনলাইনে টাকা দিতে পারেন? ইউ ক্যান পে অনলাইন রাইট অ্যাওয়ে উইথ এ কার্ড অর অ্যাপ। একটা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন, একটা অ্যাপের মাধ্যমেও করতে পারেন। অর ইউ ক্যান চুজ ক্যাশ অন ডেলিভারি, আর তুমি কি করতে পারো? ক্যাশ অন ডেলিভারিও চুজ করতে পারো। টু পে হোয়েন দ্য আইটেম অ্যারাইভস অ্যাট ইউর হাউস, সেটা যখন আপনার বাড়িতে বা তোমার বাড়িতে পৌঁছাবে। এইটুকু বিষয় জাস্ট প্রথমে বাংলায় ভাববা এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবা। বলছি না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি সেটাকে তুমি ট্রান্সলেট করতে পারবা। তাহলে আজকের ক্লাস এইটুকুই। আমি আবার নেক্সট নিয়ে আসবো এরকমই আরও প্যারাগ্রাফ দেখবো। আমি গ্যারান্টি দিচ্ছি 10 থেকে হাই 15টা 10 থেকে 15টা প্র্যাকটিস করবো আমরা। 10 থেকে 15টা প্র্যাকটিস করলে অটোমেটিক আমাদের মুখের মধ্যে ভাষা চলে আসবে। তো আজকের আমাদের টপিক ছিল যে অনলাইনে একটা জিনিস আমরা কিভাবে কিনি, সেটি আমরা সবাই জানি যে কি করতে হয়। জাস্ট সেই কথাগুলোকে আমাদের ট্রান্সলেট করে ইংলিশে লিখতে হবে, আর কিছুই না। So class শেষ। Thank you for watching this class.